আর তুমি কিছু বলো, তুমি তো ইয়ে নিয়ে ব্যস্ত, কারে ইয়ে করো? ভাগ্নি। আচ্ছা, ওই যে আমাদের সাথে একজন ভাগ্নি ছিল, ঠিক আছে, ওর বিয়ে হয়ে গেছে, তো ওর সাথে ও একটু চ্যাটিং করতেছে, এটা নিয়ে আবার মানুষ প্রশ্ন করতে পারে যে বড় বোন মনে হয় মন খারাপ, এই জন্য একা একা মাথা নিচে দিয়ে থাকে। আমি এতক্ষণ আমার সতীনের চাউমিন রান্নাটা ওরে খাওয়া দেখতেছিলাম, কারণ রোজা থেকে এই চাউমিনটা এত মিস করি। এখন যদি রান্না করে খাইতে পারবো না, কিন্তু রোজা থেকে মনটা কয় যে চাউমিন খেলে ভালো লাগতো। ওর কইছো চাউমিন বানাইতে? বানাবার করলে কি মানে খাওয়া তো যাবে না, রোজা থেকে ওগুলো খাবার পারবো। ওইটাই তো ইফতার করবা চাউমিন দিয়ে? না, ওর তাহলে কালকে একটু চাউমিন বানাই দাও, কালকে খাইবা? হ্যাঁ দেই, কালকে আসুক তো, আজকে যদি মরে যায় রাত্রে। আচ্ছা, ইনশাল্লাহ তোমার চাউমিন খাওয়াইব না, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিলাম, আমরা তাদেরকে নিয়ে কোনো ট্রোল করি নাই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। দেখি মানুষ পরিবর্তনশীল, কতদিন এই সুসম্পর্ক মানে কি থাকে। আমাদেরকে মানে আমাদের ইঙ্গিত করে, আবার তিশাপুকে মানে অনেকেই মানে যারা হেটার্স আছে মানে পারতেছে না ভিউ কামাবে, মানে 203 আর হলো তিশাপুক তুলে ধরাই লাগে যে হলো কেমনে তোরে না পাবলিক সতীন নিয়ে আসলে পাবলিক খায়, তোমাদেরকে খায় না পাবলিক। এখন এর কি করার, তোমরা হাজবেন্ডকে একটা বিয়ে করাই দাও, তাহলে তোমাদের ভিডিও মানুষ খাবে। কিছু মানুষ দেখে আবার এগুলো নিয়ে ট্রোল করে, বলে যে এখন তো সতীন নিয়ে সংসার করাটা ট্রেন্ডিং হয়ে গেছে, সতীন মানে ওই ভিউ কামানোর জন্য জামাইকে বিয়ে করে দিলেই একদম ভাইরাল। ভাইরাল হওয়া কি এত ইজি? হরে হরে সতীন আছে, আমার ওটাই করছে ভাই, ভিডিও আরো 2-3টা করে বিয়ে করে দেই, ভাইরাল হতে পারেন নাকি? আর আমার মতো এই জায়গায় বসে যারা এই কথাগুলো কয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা তোমার হাজবেন্ডের বিয়ে করো, করে দেখি সতীন আনো, দেখি তুমি কতদিন ট্রেনিং এ থাকতে পারো। আসলে দুই বিয়ে করলে যে মানুষ ফর ইউ কাপায় বা ট্রেন্ডিং এ চলে যায় বা ভাইরাল হয়, বিষয়টা কিন্তু ভুল ধারণা। এটা আসলে তুমি যদি ভিউ কামানোর জন্য সতীন আনো না, তাহলে এই সংসার টিকবে না। আর যদি মনে করো মন থেকে সতীন আনো, ওরা মনে করে কি মানে ওই যে কথাটা বলছে, মানে সে আমার মানে কাছেরই, সে নিজের দিক দিয়ে বিবেচনা করে কথা বলে। আমরা যে ভিডিও শোনো না, আমি মানে আমরা যে ইনকাম করার লাগেই মানে পূর্ণিমা কাঁদছি। আর হলো ভাই ইনকামের জন্য যদি নিয়ে আসতাম, তাহলে ইনকামের জন্য, তাহলে স্বামী দিয়ে থুইতাম না, বুঝেন নাই? ওরকম যদি যোগ্যতা থাকে যে জামাই খেলো দিয়ে থুয়ে ইয়ে করবো, ওই যোগ্যতার মানুষ হয় আমার সামনে এসে দাঁড়ায়, খালি ভিডিও পকর করতে পারে, জানো? এই কথাটা শুনে এত খারাপ লাগে। কি রে সত্যি নিয়ে ভিডিও আসা লাগবে? আসলে আমরা আমাদের যোগ্যতায় ভাইরাল হয়েছি। এখানে 2 বিয়ে করছি দিয়ে ভাইরাল হয়েছি, 2 বিয়ে তো আর অনেকেই করছে, অনেকেই ভিডিও বানায়, কয়জন ভাইরাল হয়েছে? অনলাইনে আপনারা চোখ দিলে এরকম দেখতে পারবেন যে অনেকেই আছে যাদের 2 বউ নিয়ে ভিডিও শুরু করছে, কিন্তু তারা কোনো সফলতা পায়নি। আসলে এখানে 2 বিয়ে 1 বিয়ে না, যারা 1 বিয়ে করছে তারা কি ভাইরাল হয় নাই? তারা কি সফলতা পায় নাই? বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের একটা করে বউ, অথচ তাদের ফেস পরিচিত, তারা তাদের পরিশ্রম দিয়ে মানুষের সামনে আসছে। তো আমরাও আমাদের পরিশ্রম দিয়ে আসছি। এটা কিন্তু মানে এমন না যে আমরা আগে থেকে ভাইরাল ছিলাম, ও দেখে আসছে যে না ওইখানে ওরা ভাইরাল, ওদের কাছে গেলে আমিও ভাইরাল হয়ে যাবো। এখানে ভাইরালের কোনো অপশনই ছিল না আমাদের কাছে। আমরা একটা সময় একত্র হয়েছি, যে সময় আমরা কোনো ভিডিও করি নাই, তবে ভিডিওটা আমাদের ভালো লাগা ছিল যে ভিডিও করব, কোনো একদিন ভাইরাল হবো। কবে ভাইরাল হবো নিজেরাও জানতাম না, কিন্তু ওই যে কপালে নসিবে থাকলে যে হয়ে যায়, আমরা একটু তাড়াতাড়ি হয়ে গেছি। এটা আমাদের পরিশ্রম। আমরা এটার জন্য মানে ভাইরাল হওয়ার পিছনে আমাদের অনেক শ্রম আছে। বললাম না, আমাদের লাইফ স্টোরি আমরা একদিন শেয়ার করব, যেহেতু আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং আমরা কিন্তু প্লে বাটন আসতেছে সামনে, তো ওই প্লে বাটনটা হাতে পাই, তারপরে আমরা একটা স্পেশাল লাইভ করব, ওই লাইভে নাইলে বলে দেব কি করব। অনেকেই মনে করে ওই লাইভটা আমরা সেলিব্রেশন করব, আমরা সাজায় আমাদের লাইভ স্টোরি করব, প্লাস আমারে কোনো লাইভ নাই, আমরা সারাক্ষণ ভিডিও করি আর হলো সারা জীবন কাটা ফেলে দেই। এই আজকে সারা দিন একটা ভিডিও করি না, মানে আমাদের খাওয়া দাওয়া কাম নাই, সংসার নাই, কোনো কিছু নাই, মানে আমরা সারাক্ষণ ওগারের মতো ভিডিও করি, হেনে যায় ভিডিও করে ছেড়ে দেই, ইনকাম করি, মানুষের ধরে মরে যা মন চাই তাই করি। ওরকম মানুষ আমরা না। উদয় মানে একখান কথা কলিপারেই পারে যে বিয়ে করা ভাই, তোর স্বামী কি বিয়ে করে দেই কয়দিন সংসার করে পারে? সতীনের সংসার মানে মুখ দিয়ে সতীন কলিপারে ভাই, সতীন আনো তোমার কাজে লাগবো। কি লাগে জানো? তুমি তো এখন বিজনেস দিছো না, হ্যাঁ সতীন নিয়ে আসো। মানে মুখ দিয়ে খালি কলি হয় যে সতীন সংসার করা কি এত সোজা মনে করে? মানে মুখ দিয়ে কলি ভাইয়ের জন্য বানাবা, আরেকজনের সার্ভ করবা।